মুখে মুখে আস্তাগফিরুল্লাহ, বিড়ির থেকে আস্তাগফির, তওবা করে, বিড়ি খাবে না, পড়তে টানে টানে তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, টানে টানে আস্তাগফিরুল্লাহ, আবার বিড়িও টানে। তওবা ওর উপরে হাসে, কয় তোর মতো বাটপার হয় না, কথা বলেন না কেন? গাঁজা খায় আস্তাগফিরুল্লাহ, এবার খায় মুখে আস্তাগফিরুল্লাহ, জিনা করে আর বারে বারে আস্তাগফিরুল্লাহ, চুরি করে কয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকটা সমিতির টাকা ঘরে আইনা বস্তা ভরে রাখে আর মুখে কয় আস্তাগফিরুল্লাহ, মাপে কম দেয় আস্তাগফিরুল্লাহ, মাপে বেশি আনে আস্তাগফিরুল্লাহ, মিথ্যে কসম খেয়ে মাল বেচে আর কয় আস্তাগফিরুল্লাহ। তোর আস্তাগফিরুল্লাহ তোর মুখ ভরে হাসে, ওই রকম আস্তাগফিরুল্লাহর 5 পয়সারও দাম নাই। অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ। রাতের বেলা যখন বিছানায় ঘুমান, ঘুমের দোয়া কি পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটা ঘুমের দোয়া না, ওটা কিসের দোয়া? হ্যাঁ, পায়খানার দোয়া। বিসমিল্লাহ। ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমু, এই নৌটাক বাট উস্কুত, কথা হবে না, খুব বুঝতে হবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কি বলছেন কোন তো? আল্লাহ তোমার নামে মরিতেছি। ঘুমটা হলো মরণের সাদৃশ্য। মানুষ মরে গেলে যেমন জগতের কিছু টের পায় না, গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে কিচ্ছু টের পায় না, ঘরে চোর ঢুকে সারা ঘর সাফ করে নিয়ে যায়, কিচ্ছু টের পায় না। আরে ঘুম হলো মরণের সাদৃশ্য, যার কারণে ঘুমের সময় মরণের দোয়া পড়া হয়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি, ও আহিয়া, বাঁচলেও তোমার নামেই বাঁচবো, তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। কতক্ষণ ঠিক কি ঠিক না? জীবনে 2-4টে খবর প্রত্যেকেরই জানা আছে, আত্মীয় স্বজন এলাকার ভিতরে অমক এই রাতের বেলা ঘুমাইলো, সকালে আর ওঠে নাই, একে ঘুমের ভিতরে মরণ হয়ে গেছে, এমন খবর জানা আছে না নাই? আমিও রাত্রে ঘুমাইতেছি বন্ধু, সকালে উঠতে পারবো কিনা আল্লাহই ভালো জানে। তাহলে এটা হতে পারে আমার জীবনের শেষ ঘুম, এটাই হতে পারে আমার আখেরি মরণের ঘুম। আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়ছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে বাদামা আমাতানা, কিছুক্ষণ মেরে রাখার পরে, 6 ঘন্টা মেরে রাখার পরে আবার আল্লাহ বাঁচাই দিয়েছে। ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ 6 ঘন্টা মেরে রেখে বাঁচাইতে পারে, ওই আল্লাহ স্থায়ী মরণ দেওয়ার পরে কিয়ামতে বাঁচাইতে পারবে কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুর, আবার আল্লাহর সামনে উঠতে হবে। ও বন্ধুরে, এই দোয়া আমরা ঘুম থেকে উঠেও পড়ি, আর ঘুমের সময় মরণের অঙ্গীকার নিয়ে মরি, ঘুমাই। কাজেই তওবাটা, এই যুবক আমার দিক, তওবাটা কেমন হইতে হবে? তওবা হইতে হবে অন্তর থেকে। হতে পারে আমার জীবনের শেষ ঘুমেইটা। সারা এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় আলেম, আজকে ফেসবুকে দেখলাম 8 জনের ছবি দেশে, যে লোক ছবি দেশে ওই লোকটা বড় আলেম সম্পর্কে জানেই না। আল্লাহ, সারা বাংলাদেশে বড় ডাক্তারকে আর একজন ডাক্তারে জানতে পারে, রোগীরা জানে না। সারা বাংলাদেশে সবচেয়ে বড় পুলিশকে আমি চিনি না, পুলিশরাই চেনে। সারা বাংলাদেশের সবচেয়ে বড় আলেমকে আপনারা জানেন না, আপনারা মনে করেন ঝাঁকা নাকা বয়ান করতে পারে যে হুজুর, ওই হুজুর বলি সবচেয়ে বড় হুজুর। বাসের মধ্যে উঠে দেয়, দাঁতের মাজন বেচতেছে একজনে, ওরে বাবা, ইংরেজিতে 3-4 মিনিট মারি দিল। ইংরেজিতে কেমন 5টা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। তার কতটুক সত্যি আর কতটুক মিথ্যে হতো আর আমরা সাধারণ পাবলিক বুঝি, হতো ছেলি বেলায় দিচ্ছে। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওই বাসে বসা, ওর ওই ফকা ফকি ইংরেজি শুনিয়ে লজ্জায় মাথা নিচে রয়েছে। উনি যদি মাথা উঁচের কায়, বেটা কি কইস, আমি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এই খবর শুনলে ও কি আর বাসে থাকবে? দরজা খুঁজে পাবে না, জানলা দিয়ে লাফ দিয়ে বেরোয় চলে যাবে। বাংলাদেশের বড় আলেমরা পাশে থাকলে কথা বলতে জিহ্বা শুকায় যায়। গোটা এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় আলেম আল্লাহর রহমতে বাংলার জমিনে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। আপনি জানেন না, ছোট্ট একটা মানুষ স্যান্ডেল পায়দায়, সামনে 2 ইঞ্চি বড়, পাশে 2 ইঞ্চি বড়, কোন সাজ নাই, গোস নাই, পাগড়ি নাই, পুগড়ি নাই, হাবা নাই, কাবা নাই, উপরে পাগড়ির উপরে আবার টায়ার পেঁচায়, দেখছেন না ওই সৌদি আরবে টায়ার পেঁচায়, সে টায়ার মায়ের কিচ্ছু নাই। ওনার ক্লাসে একদিন বসছি, আমাদের সমসাথী এক বয়সী আমরা,
তবে এত বড় আলেম যদি আল্লাহ উনারে আরো 500 বছর হায়াত দেয় আর আমারও 500 বছর হায়াত দেয়, উনি আমারে পড়াবে আর আমি পড়বো, তারপরও উনার এলেমের শতভাগের 1 ভাগ আমারে পড়াই সারতে পারবে না, আমি নিয়েও সারতে পারবো না, এত বড় আলেম। আজকের নুরানি কুরআনি মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম সাহেবে আমল মুহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম। আমাদের মাহফিলে এসেছেন ঝিনাইদহের ভিতরে বড় একটা মাদ্রাসা, আপনাদের প্রাণপ্রিয় মাদ্রাসা কালীগঞ্জ বলিদাপাড়া মাদ্রাসা। উক্ত মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর হযরত মাওলানা ওসমান গনি সাহেব, আরো আসাতেজায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুরাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো প্রতিকূলতা দূর করে দিয়ে আমাদের শান্তি ও ইতমিনানের সাথে শান্তশিষ্ট ভাবে সকল প্রকার বাধা বিপত্তি থেকে মুক্ত করে নীরবে নিরিবিলি নিরাপদের সাথে এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের বয়ান করাও শোনার সুযোগ করে দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনার প্রারম্ভে দুই একটা কথা আগে বলে নেই। এই কাপড়ের ওই পাশে মহিলা প্যান্ডেল না, বোঝা যাচ্ছে, নিয়মিত বোঝা যাচ্ছে। আমাদের ওই অঞ্চলের ভাষায় বলে এখানে কলকাতা, সেখানে আমার সামনে হাজারের উপরে পুরুষ, শব্দ করতে না বললে আপনারা এখানে আছেন তা বাইরের থেকে বোঝা যায় না, কিন্তু ও জায়গায় যে মহিলারা আছে তা টের পাওয়া যাচ্ছে। আপনারা রাস্তাঘাটে ঘুরবেন, ওপেনে চলাফেরা করবেন, আপনাদের বোরকা পরা লাগবে না। জোরে কথা বলার জন্য পুরুষরা, ভাষণ দেওয়ার জন্য পুরুষ, শাসন করার জন্য পুরুষ। সেই পুরুষটা নীরবে নিস্তব্ধ বসে রয়েছে যে মহিলাদের বাড়ির ভিতর দিয়ে 4 দেওয়ালের মধ্যে হাঁটলেও পাকে এত আস্তে মারতে হবে যাতে শরীরে ঝাঁকুনি না লাগে, আর এই শরীরের ঝাঁকুনিতে শরীরের অলংকারের আওয়াজ পর্দার আড়ালে ওয়াল টপকাইয়া বাহিরের পুরুষের কানে না যায়, এত সতর্কতার সাথে তাদের হাঁটার হুকুম। আর সেই মহিলারাই কাপড়ের ওই পাশে ইরাকের যুদ্ধের মতো শব্দ আসছে। আমার মা বোনরা খেয়াল করবেন, আমাদের ওই অঞ্চলের কিছু আঞ্চলিক ভাষা ব্যাখ্যা দিয়ে বলবো। আমাদের অধিক বলে 3 টাকা কামাই করে 14 সিকি যদি খরচ করো তোমার ইনকাম থাকবে কি? কামাই করছেন 3 টাকা, খরচ করছেন 14 সিকি, 14 সিকিতে কত হয়? 3.5 টাকা। তো 3 টাকা কামাই করে যদি 3.5 টাকা খরচ হয়ে যায় তা আপনার থাকলো কি? আসছেন শীতের রাত্রে আরামের বিছানা ফেলে রেখে নিশ্চয়ই কিছু নেওয়ার জন্য, কিন্তু এখানে বসে যদি গল্প স্বল্প করে বাদাম চানাচুর খাইয়া ছেলে মেয়ে নিয়ে কেশর মেশরের সময়টা নষ্ট করে চলে যান, তাহলে কিন্তু 8 আনা লস হয়ে যাবে। 3 টাকা কামাই, 3.5 টাকা খরচ। নীরব নিস্তব্ধ বসে থাকবেন। কোরআনের বয়ান শোনার জন্য আদব আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন। আপনারা বয়ান শুনতে আসছেন তো আলহামদুলিল্লাহ। যা শুনবো, তা বুঝবো, তা মানবো, তা আমল করব। 4টে কাজ। কয়টা কাজ? 1 নম্বরে শুনবো, 2 নম্বরে বুঝবো, 3 নম্বরে মানবো, 4 নম্বরে আমল করব। মানা আর আমল করা আলাদা। 1 নম্বরে শুনবো, শোনা সম্পর্কে কেমন হুকুম? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন তোমাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। ফাসমাউ মানে এই চর্ম কান দিয়ে শোনা, আর ফাসতামিউ কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। শব্দের ভিতরে অক্ষর বেড়ে গেলে তর্জমাও বেড়ে যায়।
ফাসমাউ থেকে ফাস্তামিউ, ফাসমাউ মানে চর্ম কান দিয়ে শোনো, ফাস্তামিউ মানে তুমি অন্তরের কান দিয়ে শোনো। চর্ম কান দিয়ে শুনলে মনে থাকে না, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরোয় যায়। আর অন্তর লাগায় যদি শোনেন তাহলে কথাটা মনে থাকবে। অন্তরে কান দিয়ে শুনতে হলে কি করা লাগবে? আল্লাহ বলেন ওয়া আনসিতু, এমত অবস্থায় যে তুমি মুখরে বন্ধ রাখবা। মুখের কোনো কাজ ওই ময়দানে বসে করতে পারবা না। মুখের কাজ 1 নম্বরে কথা বলতে পারবা না, বক্তার সাথে মুখে মুখে কথা বলবা না, নিজেরা পুটপাট কথা বলবা না, একেবারে নীরব নিস্তব্ধ অন্তরের কান লাগাইয়া মুখরে বন্ধ করে কথা শুনবা। 1 নম্বরে মুখের কাজ কথা বলতে পারবা না, 2 নম্বরে সানাসুর বাদাম খাতি পারবা না। একসাথে 2 কাজ ভালো হয় না। আখের ক্ষেতের মধ্যে বাদাম লাগালি বাদাম হবে, আর ওই বাদাম লাগাইলে তার পরিচর্যা করতে যাতায়াত করতে করতে আখও নষ্ট হয়ে যাবে। আপনাদের তো কৃষি প্রধান এলাকা, আপনারা এগুলো বোঝেন ভালো। তা আখের ক্ষেতে যদি বাদাম লাগালি ভালো না হয়, ওয়াজের ক্ষেতে বাদাম লাগালি ভালো হবে কে? পাশাপাশি আপনারা স্থানীয়, আমি বহিরাগত, যদিও আমার বাড়ি গোপালগঞ্জ, শুনি আপনাকে একটু খারাপ ঠেকা, এই স্বাভাবিক, তবুও তো আমি মেহমান। আপনারা আমাদের গোপালগঞ্জ থেকে যত খারাপ জানেন, আপনি আমার বাড়ি যখন যাবেন তখন আপনি আমার মেহমান। তো মেহমান বক বক করতে থাকবে মাইক নিয়ে, আর আপনি বাড়ি এলাম মেজবান আরামসে বাদাম খাবেন, এত বড় অসামাজিকতা মেনে নেওয়া যায় না। যদি বাদাম খাইতে হয় তো আমারও সাইডে দেন, আমিও খাই, আপনিও খান, খাওয়া দাওয়া শেষ হলে পরে হওয়া যাবে। কখনো আজকে না, শুধু কোন মাহফিলে বসে বাদাম খাওয়া খাই করবেন না, আল্লাহর রহমত থাকে না। যদি আপনি এই আদব মেনে বয়ান শোনেন ফাস্তামিউ, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমার উপরে রহমত নাজিল করা হবে। আমরা রহমতের প্রত্যাশী। কার রহমত? কোন রাজনৈতিক দল আমাদের পর রহমত করবে সে আশা আমরা করি না, ঠিক কিনা? এ দল ও দল সে দল সব দল বাদ, আম্মা বাদ। রহমত কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহকে লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপর রহমত নাজিল করা হবে যদি তুমি এই আদব মেনে কোরআনের বয়ান শোনো। 1 নম্বরে শোনা, এই এদিক, 2 নম্বরে বুঝা, 2 নম্বরে বুঝা। বলে দিলাম একটা, বুঝলেন আর একটা। ডাক্তারের কাছে রোগী গেছে, এদিক, ডাক্তারের কাছে রোগী গেছে, যে বলছে ডাক্তার আমার এই হাঁটুতেই খাটের সাথে গাছের সাথে আঘাত লাগছে, গাই লাগছে, এই ফুলি গেছে। তো ডাক্তার সাহেব একটু ওষুধ দেন। ডাক্তার সাহেব খাবার কিছু ওষুধ দিয়েছে, আর খানিক মলম দিয়েছে। মলম দিয়ে বলছে যে জায়গা গাই লাগছে ওই জায়গা মালিশ করবা। উনি 2-3 দিন মালিশ করে এসে কয় ডাক্তার ব্যথা তো সারিনের হাত ছুলে গেছে। ডাক্তার কয় যে এই নরম মলম এই হাঁটুতি মালিশ করলে হাত চলে? আপনি কি হাঁটুতি মালিশ করতে গেছেন? আপনি যে জায়গা গাই লাগছে, আমি তো গাছের যে জায়গা গাই লাগছে গাছটা মালিশ করছি। বুঝাই দিয়েছে যা বসছে আর একটা। এরকম বুঝলে উল্টো হবে, রিয়াকশন হবে। বুঝতে হবে কথা, তাহলে কোনো রিয়াকশন হবে না ইনশাআল্লাহ। 2 নম্বর আমার দিক, বুঝার বিষয়টা। আপনারা কি বুঝার নিয়েতে দাঁড়াইছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম, মোবাইল বন্ধ করতে হবে, কাটদা আমার ডানি কি নাকি? নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে বয়ান করতেছেন। সাহাবায়ে কিরাম এমন করে বসে বসে শুনতেছে। কিছু সাহাবা এরকম সেনাবাহিনীর মতো পাশ দিয়ে দাঁড়ায় আছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা বিরক্ত বোধ করতেছেন। কেউ বসা, কেউ দাঁড়ানো, আপ ডাউন ভাব। হুজুর বললেন হুজুরের ভাষায়, ইজলিসু আলা মাকানিকুম। আপনারা কি বুঝতেছেন আমার কথা? হুজুর বললেন ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসো, যে যেখানে আছো বসো। বলার সাথে সাথে সাহাবায়ে কিরামদের স্বভাব,
সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। কেন বসবো? জায়গা ভালো না, এ জায়গা বসা যায় না, মাটির মধ্যে কিভাবে বসবো, এই ধুলোবালির মধ্যে কিভাবে বসবো, আমার প্যান্টটা কালকে 5,500 টাকা দিয়ে কিনে নিয়েছি, এই যে কোটসাতুরি মাটির মধ্যে বসলে প্যান্ট নষ্ট হয়ে যাবে, কোন যুক্তি বুক্তির দ্বার ধারে নাই। ফাজালাসু আলা মাকানিহিম, যে যেখানে ছিলেন সে সেখানে বসে পড়ছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ভাইরাল হই নিয়ে দিক, কত তো ভাইরাল হয়েছে। সুবহানাল্লাহ আসবে না কে, নাকি আগামীকাল সকালে কবেন? বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের আমল এরকম ছিল। সবাই বসে গেছে, হুজুর বয়ান শেষ করে মসজিদে থেকে বেরোয়, দেখে মসজিদের বাহিরে এরকম একজন বুড়ো লোক লাল একটা রুমাল মাথার উপর দিয়ে ঘুমটা দিয়ে বসে রয়েছে। হুজুর কাছে গিয়ে বললেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া শাইখ মানান্তা, মুরব্বী আপনি কে এখানে বসে আছেন? মুরব্বী মাথার থেকে রুমালটা সরাইয়া রহমাতে আলম নবীর চেহারার দিকে তাকাইয়া দাঁড়িয়ে সালামের উত্তর দিয়ে কয়, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি অন্য কেউ নয়, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। নবী পাক বললেন, আমা সামাইতা, আপনি কি শোনেন নাই? আমি মসজিদের মধ্যে বয়ান করতেছিলাম, আপনি কেন বাইরে বসে আছেন? একটু ভিতরে গেলে তো বয়ান শুনতে পারতেন, আপনি বাইরে কেন বসে আছেন? নবী পাক বললেন, হযরত আব্বাস বললেন, বাতিজা তুমি মসজিদে বয়ান করতেছো, এই খবর পেয়ে আমি ঘর থেকে বয়ান শোনার জন্য বেরিয়ে আসি। আস্তে আস্তে যখন এ পর্যন্ত আমি এসে পৌঁছেছি, তখন তোমার একটা বয়ান আমার কানে গেছে, আর আমি আসছি তো তোমার বয়ানের পর আমল করার জন্য, যা শুনবো তা আমল করব। চাচা জান, কি বয়ান শুনছেন তখন আপনার কানে? কি বয়ান পড়ছে? আমি যখন এ পর্যন্ত আসি তখন আমি দাঁড়ানো ছিলাম, তুমি মসজিদের মধ্যে ডাক মেরে বলেছো যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো, তখন আমি এই জায়গা ছিলাম। আমি বললাম, আব্বাস আসছো নবীর বয়ানের পর শুনে আমল করার জন্য, কাজেই যে বয়ানটা কানে আছে এইটার আমল আগে করো, এইটার আমল করো। ওই আমল করতে গিয়ে আমি এখানে বসে আছি, আর একটা কদমও সামনে বাড়াই নাই। সেই থেকে আমি বসে রয়েছি, আর একটা কদমও যাই নাই। হুজুর কেঁদে দিয়ে বললেন, চাচা যান, তাহলে কি আপনি আমার সব বয়ান শুনতে পারছেন? অবশ্যই শুনেন নাই। আমি তো মসজিদে নববীর মেম্বারে বয়ান করেছি। মসজিদে নববী সেই সময় 80 স্কয়ার হাত, এদিকে 80 হাত, এদিকে 80 হাত। 80 হাতের পরে যে মসজিদের বাইরে আব্বাস বসা, এত দূরে মাইক ছাড়া, সাউন্ড বক্স ছাড়া শব্দ কি করে যায়? চাচা যান, নিশ্চয়ই আমার বয়ান শুনতে পারেন নাই। আপনি আমার বয়ান শুনতে এসেছেন, এসে এখানে বসে আছেন, শুনতে পারেন নাই। আমি কি সব বয়ান আবার বলবো? আপনার একার উদ্দেশ্যে কি আমি যা বয়ান করেছি তাকে আবার পুনরাবৃত্তি করব, বলবো? আব্বাস বলেন, ভাতিজা তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে। তুমি যদি 1 লক্ষ মানুষকে সামনে করে কথা বলো, আস্তে বলো আর জোরে বলো, তোমার পায়ের কাছে বসাওয়ালা যে আওয়াজে শুনে 1 লক্ষ নাম্বার রোল নাম্বার ওয়ালা একই আওয়াজে শুনতে পায়। তুমি যা বলছো সব আমি শুনছি, তবে তোমার প্রথম কথাটার আমল করতে গিয়ে এ জায়গা বসে পড়ছি। এবার নবী আমার বলেন, বুকের সাথে জড়িয়ে ধরে গালে মুখে কপালে চুমু খেয়ে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী বলেন, মানে আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কিরাম আকাশের নক্ষত্র সমতুল্য, ওরে জেকের অনুসরণ করবা তুমি হিদায়াত পেয়ে যাইবা। আমার সাহাবায়ে কিরামদের অনুসরণে যারা তাদের সাদৃশ্য হবে, নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার আব্বাস আমার বয়ান কথা শোনার সঙ্গে সঙ্গে বসে পড়ছে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা যারা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কিরামের বলার পরে যদি যার যার অবস্থানে বসে পড়ো, বসার চেষ্টা করো আমার আব্বাসের সাথে জান্নাতি হওয়া। এ কথা কি শোনা গেছে না বোঝা গেছে? হ্যাঁ, যে শোনা গেছে না বোঝা গেছে? না, শোনা গেছে, বোঝা যায়নি। ওয়াজের জন্য আমি দাবি করছি কয়টা কথা? 4টে।
এক নম্বরে শোনা, দুই নম্বরে বুঝা। যারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে শোনেন, আপনাদের দিকে আছে নাকি জানি না, ওই যে এক প্রকার পোকা আছে না, এরকম লম্বা লম্বা মাটি দিয়ে অনেক পাও বিড় বিড় করে আটে, আমাকে দিকে কেল্ল কি কয়, কেল্লে কেল্লে নাকি, ও ও কি খুব দ্রুতগামী, ও বিড় বিড় করে ওর ইচ্ছে মতো আটে না, যাইতে হবে ওর জিনে যা, তারপরও সে ধীরে স্থির ভাবে আস্তে আস্তে আটে। আর ওরে যদি কোন তুই কবে যাবি জিনে যা, একটু জোরে হাট, এই করে যদি ঠেলা দেন তাহলে ওকে পারবো না, আর তুই এটি বেড়ে গিয়ে গোলে বসে বেড়ে। যারা দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেছে তাকে বসানোর জন্য আমি এই ওয়াজটা করলাম, তা শুনে যদি তারা হাইটে চলে যায় তাহলে কেন যেভাবে আসে সেইভাবে শোনো, যার যার কায়দায়। জায়গা কম, বসার ব্যবস্থা কম, আপনি যদি একটু আগায় বসেন, যতটুক আগাবেন ততটুক জায়গা জান্নাতের দিকে আগাইলেন। আপনি যদি একরামের নিয়তে আগান যে আমি একটু আগায় বসলে আর এক ভাই বসতে পারবে, তাহলে আপনাকে আল্লাহ তাআলা এই মুহূর্তে 10 বছর এতেকাফের সওয়াব দান করবে। একেবারে সহজ ইনকাম, সহজ ইনকাম। আর একটু শুনে নেন, আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস ফাফসাহু, যদি তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে জায়গা সংকুলন হচ্ছে না, একটু চেপে চেপে বসে জায়গা করে দাও, তাহলে তুমি অবশ্যই তাড়াতাড়ি জায়গা করে দাও, দেরি করো না, তাড়াতাড়ি জায়গা কইরা দাও। আপনি এবার যদি বলেন আল্লাহ শীতকালের দিন আমি আগে আইসে জায়গাটা গরম করে ফেলাইছি, পরিষ্কার করে পসাজে ঘষে মুছে সাফ করে ফেলাইছি, এখন আমার পরিষ্কার করা গরম জায়গা ছাড়িয়ে দিয়ে ঠান্ডা জায়গা যাব, আমারে কি দিবা কও, ভালো একটা কিছু যদি দাও, বুঝ যদি ভালো হয় তাহলে জায়গা ছাড়বো না, ছাড়বো না। আল্লাহ কায়াফসাহিল্লাহু লাকুম, তোমারে জান্নাতুল ফেরদাউসের মধ্যে জায়গা দেওয়া হবে। কোটসাদপুরের জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি। হ্যাঁ, 1 শতাংশে 200 কোটি, 2000 কোটি। সারা দুনিয়াকে 1000 বার বিক্রি করলে জান্নাতের ভিতরের 1 আঙ্গুল পরিমাণ জায়গার সমান দাম হবে না। 1 সিট জায়গা ছেড়ে দিয়ে আসবেন, অতটুক জায়গা জান্নাতের মধ্যে আপনার নামে দলিল হবে। কার নামে? যে জায়গা ছাড়বে তার নামে। তাহলে আপনার নামের জায়গা বসবাস করবে কিনা? হরিপদ, নলিয়া ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, ঠাকুর কুকুররা আপনার জায়গায় আপনি ব্যবহার করবেন। কথা বলেন ঠিক না? কাজেই সর্ব অবস্থায় দিক খেয়াল রেখে বয়ান শুনতে হবে। 4টের 2টে বলেছি। 1 নম্বরে শোনা, 2 নম্বরে বুঝা। বুঝা যাচ্ছে তো? আমার ভাষা কি বোঝা যায়? 3 নম্বরে মানা। মানা মানে বিশ্বাস করা। কোরআন হাদিস থেকে যে কথা বলা হবে ওই কথাকে অন্তর থেকে বিশ্বাস করার প্রত্যয় নিয়ে বসতে হবে। কোরআন হাদিস থেকে যেটা বলবো আপনি বুঝতে মানতে রাজি আছেন তো? বিশ্বাস করতে রাজি আছেন? 4 নম্বরে আমল করা। 4 নম্বরে আমল করা। এই 4টে কাজ আমার, এই 4টে নিয়ত করে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আবারও বলি আমিন। কোরআনে কারীম আমাদের জন্য সংবিধান বই। আমার দিক, কোরআনে কারীম আমাদের জন্য সংবিধান বই। রমজান মাসে তারাবিতে 1 খতম পড়িয়ে দেব এই জন্য না, এজন্য শুধু কোরআন শরীফ না, কোরআন শরীফ মাঝে মাঝে যে যতটুকু পারি টুকিটাকি সূরা এর নামাজের মধ্যে পড়ে দেব, এর জন্য শুধু কোরআন শরীফ নাজিল হয় নাই। মাঝে মাঝে বিপদে পড়ে যাব, আল্লাহরে লোভ দেবো, আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো, তোমার 1 খতম কোরআন শরীফ পড়ে দেবো। বিপদ থেকে উদ্ধার করে দিছে, মৌলবীকে ডাকে 300 টাকা দিয়ে খতম একটা পড়াই দিছে। কোরআন শরীফকে এই জন্যই নাজিল হয়েছে। একটু আস্তে কন কে ভাই, কয় আস্তে কন, আপনারা কন জোরে কন। এই উল্টো পাল্টা আর কোনোদিন কবেন না, সামনের থেকে আস্তে কবেন না, জোরে কবেই কবেন। ঠিক আছে? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। এগুলো আসতে বলবো কে? কার বয়তে আসতে বলবো? আর আমি বলবো আসতে বলেন, আপনারা এখন জোরে বলবেন, তাহলে এটা মতানৈক্য হয়ে গেল না? বক্তারা স্টেজে বসে শ্রদ্ধাকে নিয়ে মতানৈক্যের জিকির করে। দুরূদ শরীফ পড়ে, বিসমিল্লাহ, আপনাকে যে দুরূদ শরীফ পড়াই, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা করে টান দিয়ে ছাড়িয়ে দেয়। আমরা দুরূদ শরীফ পড়ি না? বক্তা কট্টুক পড়ে, তা কি খেয়াল করছেন? বক্তা পড়ে আল্লাহুম্মা, আপনারা টানতে রয়েছেন, উনি চা খায়, কদ্দুর যাই আবার খায় ওয়াহালায়াহালে
বা কিছু আপনারা দুরুদের সাথে আর কি করা, দুরুদের সাথে মস্কারি করা। নবী পাক বলেন যে এই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে তাৎক্ষণিক 10টি রহমত নাজিল করে। দুরূদটা হইতে হবে হাদিসের দুরূদ। বক্তা আপনি কতটুক দুরূদ পড়েছেন? আপনি পড়ছেন আল্লাহুম্মা ওয়ালা আলী, দেখাইতে যদি পারেন 1000 বার এই জায়গা কান ধরে উঠবস করব। যদি হাদিসের মধ্যে কোন জায়গায় দেখাইতে পারেন যে দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলী, এইটুক যদি কেউ দুরূদ দেখাইতে পারেন তাহলে আমি 1000 বার কান ধরে উঠবস করব। কোথাও নাই। হাদিসের মধ্যে অনেক দুরূদ আছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিমী। এক এক দুরূদের এক এক রকম ফজিলত বলে নবী পাক বলেন যে এই ব্যক্তি রাতের বেলায় শুইয়া পাক বিছানায় শুইয়া অন্তর থেকে তওবা কইরা, পারলে ডান কাত হয়ে শুইয়া, পারলে কিবলামুখী হয়ে শুইয়া, আমাদের বাংলাদেশ থেকে কিবলামুখী হয়ে শুইতে উত্তর শীতেনে মাথা দিয়া ডান কাত হয়ে শুইলে কিবলামুখী হয়ে শোয়া হয়। হুজুর আমার বলেন অন্তর থেকে 3 বার ইস্তেগফার পড়বা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা 3 বার পড়বা। পারলে পবিত্র বিছানায় শুইবা, আরো পারলে তুমি ওযু সহকারে শুইবা। ওযু বানাইতে না পারলে কমপক্ষে মাটি দিয়ে তায়াম্মুম করে শুইবা। অন্তর থেকে তুমি পারলে 40 বার, না পারলে কমপক্ষে 3 বার যদি এই দুরূদ পড়ো, একটানা 40 দিন পড়তে থাকলে একটা দিনও কাজা করবা না। যদি লাগাতার 40 দিন পড়ো, আল্লাহর নবী বলেন এই 40 শেষ হইতে না হইতে ওই ব্যক্তি রাআনি ফিল মানাম, সে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবে। সাহাবায়ে কিরাম বলেন ওগো নবী, আপনার স্বপ্নে দেখলে লাভ কি? আমরা তো সরাসরি দেখে লাভবান হয়েছি, আপনার স্বপ্নে দেখলে লাভ কি? আল্লাহর নবী বলেন মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে জীবদ্দশায় একবার, কিয়ামতের ময়দানে সরাসরি আমার সাথে সাক্ষাৎ হবে। সাহাবায়ে কিরাম বলেন ওগো নবী, হাসরের মাঠে কোটি কোটি মানুষের ভিতরে আপনার সাথে দেখা হইলে বা লাভ কি? নবী পাক আমার বলেন আরে ওই ময়দানে আমার সাথে যার তার দেখা হবে না। আমান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসরের মাঠে যে আমাকে সরাসরি দেখবে, আমি যাকে দেখব ওই লোকটাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যাইবে। আমি তারে সুপারিশ করে জান্নাতে নেব। আমার নবী এমন নবী, হে মুসলমান, আমার নবী এমন নবী যেই নবীকে স্বপ্নে দেখলেও লাভ, কথা কয় না, সরাসরি দেখলেও লাভ, স্বপ্নে দেখলেও লাভ। নবী পাক বলেন মান রাআনি ফিল মানাম রাআনি হাক্কা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বিয়াশ শাইতান। নবী পাক বলেন শয়তানে আল্লাহর রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দিতে পারে, শয়তানে আমার রূপ ধারণ করতে পারে না, আমার রূপ ধারণ করে স্বপ্নে দেখাইতে পারে না। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে 100 ভাগ সত্য দেখবে, ওর স্বপ্নের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীকে স্বপ্নে দেখলে কিয়ামতের ময়দানে সুপারিশ পাওয়া যায়। যেই দুরূদ পড়লে নবীকে স্বপ্নে দেখা যায়, ওই দুরূদ নবী পাক বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আরেকবার বলছি, ইউটিউব থেকে আগামী কাল কালেক্ট করে নিয়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ পড়লে 40 দিনের ভিতরে নবী পাককে স্বপ্নে দেখা যায়। তবে চোখরে আগে আর এক জায়গাতে তওবা করাতে হবে। তুমি রাত 2টা পর্যন্ত মমতাজের ছবি দেখে এরবারে দুরূদ পড়ে চিতে শুয়ে রইছ। তুমি কানের মধ্যে খিল লাগাইয়া মনের কানের গান শোনো আর মুখে দুরূদ শরীফ পড়ো আর মুখে আস্তাগফিরুল্লাহ পড়ো। তওবা বরলাম সব হেবার কাপ দিল পুরা জৌকে গুনা, তওবা বরলাম সব হেবার কাপ দিল পুরা জৌকে গুনা, মাসিয়াতরা খান্দামি আয়াত জে ইস্তিগফারে মা, মাসিয়াতরা খান্দামি আয়াত জে ইস্তিগফারে মা। মুখে মুখে আস্তাগফিরুল্লাহ, বিড়ির থেকে আস্তাগফির তওবা করে, বিড়ি খাবে না, পড়তে টানে টানে তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, টানে টানে আস্তাগফিরুল্লাহ, আবার বিড়িও টানে। তওবা ওর উপরে হাসে, কয় তোর মতো বাটপার হয় না, কথা বল না কেন?
গাঁজা খায় আস্তাগফিরুল্লাহ, ইয়াবা খায় মুখে আস্তাগফিরুল্লাহ, জিনা করে আর বারে বারে আস্তাগফিরুল্লাহ, চুরি করে খায় আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। প্রত্যেকটা সমিতির টাকা ঘরে আইনা বস্তা ভরে রাখে আর মুখে কয় আস্তাগফিরুল্লাহ, মাপে কম দেয় আস্তাগফিরুল্লাহ, মাপে বেশি আনে আস্তাগফিরুল্লাহ, মিথ্যে কসম খেয়ে মাল বেচে আর কয় আস্তাগফিরুল্লাহ। তোর আস্তাগফিরুল্লাহ তোর মুখ ভরে হাসে, ওই রকম আস্তাগফিরুল্লাহর 5 পয়সারও দাম নাই। অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ। রাতের বেলা যখন বিছানায় ঘুমান, ঘুমের দোয়া কি পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটা ঘুমের দোয়া না, ওটা কিসের দোয়া? হ্যাঁ, পায়খানার দোয়া। বিসমিল্লাহ। ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুদ। এই নৌটাক বাট উস্কুত, কথা হবে না, খুব বুঝতে হবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু। কি বলছেন কোন তো? আল্লাহ তোমার নামে মরিতেছি। ঘুমটা হলো মরণের সাদৃশ্য। মানুষ মরে গেলে যেমন জগতের কিছু টের পায় না, গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে কিচ্ছু টের পায় না, ঘরে চোর ঢুকে সারা ঘর সাফ করে নিয়ে যায়, কিচ্ছু টের পায় না। আরে ঘুম হলো মরণের সাদৃশ্য, যার কারণে ঘুমের সময় মরণের দোয়া পড়া হয়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি, ও আহিয়া, বাঁচলেও তোমার নামেই বাঁচবো, তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। কথা কোন ঠিক কি ঠিক না? জীবনে 2-4টে খবর প্রত্যেকেরই জানা আছে। আত্মীয় স্বজন এলাকার ভিতরে আমক এই রাতের বেলা ঘুমাইলো, সকালে আর ওঠে নাই, একে ঘুমের ভিতরে মরণ হয়ে গেছে, এমন খবর জানা আছে না নাই? আমিও রাত্রে ঘুমাইতেছি বন্ধু, সকালে উঠতে পারবো কিনা আল্লাহই ভালো জানে। তাহলে এটা হতে পারে আমার জীবনের শেষ ঘুম, এটাই হতে পারে আমার আখেরি মরণের ঘুম। আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়ছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে বাদামা আমাতানা, কিছুক্ষণ মেরে রাখার পরে, 6 ঘন্টা মেরে রাখার পরে আবার আল্লাহ বাঁচাই দিয়েছে। ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ 6 ঘন্টা মেরে রেখে বাঁচাইতে পারে, ওই আল্লাহ স্থায়ী মরণ দেওয়ার পরে কিয়ামতে বাঁচাইতে পারবে কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুর, আবার আল্লাহর সামনে উঠতে হবে। ও বন্ধুরে, এই দোয়া আমরা ঘুম থেকে উঠেও পড়ি, আর ঘুমের সময় মরণের অঙ্গীকার নিয়ে মরি, ঘুমাই। কাজেই তওবাটা, এই যুবক আমার দিক, তওবাটা কেমন হইতে হবে? তওবা হইতে হবে অন্তর থেকে। হতে পারে আমার জীবনের শেষ ঘুম এইটা। সারা এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় আলেম। আজকে ফেসবুকে দেখলাম 8 জনের ছবি দেশে, যে লোক ছবি দেশে ওই লোকটা বড় আলেম সম্পর্কে জানেই না। আল্লাহ, সারা বাংলাদেশে বড় ডাক্তারকে আর একজন ডাক্তারে জানতে পারে, রোগীরা জানে না। সারা বাংলাদেশে সবচেয়ে বড় পুলিশকে আমি চিনি না, পুলিশরাই চেনে। সারা বাংলাদেশের সবচেয়ে বড় আলেমকে আপনারা জানেন না। আপনারা মনে করেন ঝাঁকা নাকা বয়ান করতে পারে যে হুজুর, ওই হুজুর বলে সবচেয়ে বড় হুজুর। বাসের মধ্যে উঠে দেয়, দাঁতের বাজন বেচতেছে একজনে, ওরে বাবা, ইংরেজিতে 3-4 মিনিট মারি দিল। ইংরেজিতে কেমন বাসটা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। তার কতটুক সত্যি আর কতটুক মিথ্যে হতো আর আমরা সাধারণ পাবলিক বুঝি, হতো ছেলে বেলায় দিচ্ছে। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওই বাসে বসা, ওর ওই ফকা ফকি ইংরেজি শুনিয়ে লজ্জায় মাথা নিচে রয়েছে। উনি যদি মাথা উঁচের কে, বেটা কি কইস, আমি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এই খবর শুনলে ও কি আর বাসে থাকবে? দরজা খুঁজে পাবে না, জানলা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে চলে যাবে। বাংলাদেশের বড় আলেমরা পাশে থাকলে কথা বলতে জিহ্বা শুকায় যায়। গোটা এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় আলেম আল্লাহর রহমতে বাংলার জমিনে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। আপনি জানেন না, ছোট্ট একটা মানুষ স্যান্ডেল পায়দায়, সামনে 2 ইঞ্চি বড়, পাশে 2 ইঞ্চি বড়, কোন সাজ নাই, গোস নাই, পাগড়ি নাই, পুগড়ি নাই, আবা নাই, কাবা নাই, উপরে পাগড়ির উপরে আবার টায়ার পেঁচায়, দেখছেন না ওই সৌদি আরবে টায়ার পেঁচায়, সে টায়ার মায়ের কিচ্ছু নাই। ওনার ক্লাসে একদিন বসছি, আমাদের সমসাথী এক বয়সী আমরা। তবে এত বড় আলেম, যদি আল্লাহ উনারে আরো 500 বছর হায়াত দেয় আর আমারও 500 বছর হায়াত দেয়, উনি আমারে পড়াবে আর আমি পড়বো, তারপরও উনার এলেমের 100 ভাগের 1 ভাগ আমারে পড়াই সারতে পারবে না, আমি নিয়েও সারতে পারবো না। এত বড় আলেম।
পাকিস্তানের চিফ জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুল আলিয়া তাকে সার্টিফিকেট করেছেন, সার্টিফাই দিয়ে করেছেন সারা এশিয়া মহাদেশের ভিতরে আব্দুল মালিক বড় আলেম হাদিসের উপর। এই আব্দুল মালিক সাহেবের কাছে একদিন ক্লাসে বসছি, যে কথাটা বলবো বলে বড়দের কথা একটু বড়দের পরিচয় দিয়ে বললে কথার গুরুত্ব বাড়ে, এই জন্যই বলছি। আব্দুল মালিক সাহেবের হাদিসের ক্লাসে একদিন বসছি, হাদিস পড়ায় ফাঁকে ফাঁকে হাদিসের ফাঁকে ফাঁকে কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। আবার হাদিস পড়ায়, আবার খানিক পরে কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। কেন কয়? আস্তাগফিরুল্লাহ পড়া আমার এর আগের গুনাহগুলো আমি সাফ করে ফেললাম। আস্তাগফিরুল্লাহ পড়লে থাকে না গুনাহ সাফ। আর হাদিসে আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়বেন না? লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। এই জন্য হাদিস পড়ানোর ফাঁকে ফাঁকে ইস্তেগফার কইরা গুনাহ থেকে মুক্ত হয়ে যায় আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রেডি থাকে। আমার এখনই যদি মরণ হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পর মরণ হবে, আমার এখনই যদি মৃত্যু হয় আমার ইস্তেগফারের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পর মরণ হবে। কাজেই 24 ঘন্টা রেডি থাকো। ব্যবসায়ী ভাই, ব্যবসা করো, বাণিজ্য করো, কাজের ফাঁকে ফাঁকে তুমি পড়ে নাও আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। কৃষি খাত কামার যারা করেন, ধান কাটেন, পাট কাটেন, যাই করেন, মাঝে মাঝে একটু ইস্তেগফার কইরা তওবা পড়িয়া একটু কলেমা পড়ে রেডি থাকেন। ধান কাটার মধ্যে মরণ হতে পারে, পাট কাটার মধ্যে মরণ হইতে পারে, ব্যবসার মধ্যে থাকা অবস্থায় মরণ হইতে পারে। জোরে বলেন পারে কি পারে না? আমার মা বোনরা যে কাজ করো ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তওবা করে ইস্তেগফার করে কলেমা পড়ে রেডি থাকবা। কাজে আমার ঘুমের সময় দোয়া হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অন্তর থেকে তওবা কইরা খালেস তওবা করে ওই দুরূদ শরীফ যদি 3 বার পড়েন, রেগুলার 40 দিন পড়েন, এর ভিতরে আল্লাহর নবীকে আপনি দেখতে পারবেন।